ভেঙে গেল তৃণমূল। তাহলে কি বাংলার রাজনীতিতে এবার নতুন অধ্যায়? এই ঘটনা রাজনীতিতে খুব কমই দেখা গেছে, কিন্তু একটি দল, যেই দল ক্ষমতায় ছিল এত বছর ধরে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেল এই দল, যার নাম তৃণমূল কংগ্রেস। আর এটা শুধু একটা দলের ভাঙন নয়, এর পেছনে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতি ডিপেন্ডস করছে। এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিকেও এক নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল বেরোতে না বেরোতেই তৃণমূল কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে তীব্র মতবিরোধ। ফল ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই দলের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ বিক্ষোভ দেখানো শুরু করে দিয়েছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। দলের বহু নেতার দাবি, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পেছনে নেতৃত্বের অনেক ভুল সিদ্ধান্তই এর কারণ। তবে এই অভিযোগের সত্যতা নিয়ে এখনো যথেষ্ট প্রশ্ন রয়েছে। যে বহুদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ জমেছিল, আর এই অসন্তোষেরই বিস্ফোরণ ঘটল যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঘোষণা হলো এক নতুন তৃণমূল কংগ্রেস দলের, যেখানে কিছু বিধায়করা একত্রিতভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলনেতা মেনে নিতে রাজি হলেন। রাজনীতিতে দল ভাঙা কোনো নতুন বিষয় নয়, কিন্তু ভাবতে হবে যে এই দল ভাঙনের পেছনে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে কারা। আর এই প্রশ্নের উত্তর হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কর্মীরা। বহু কর্মী সমর্থকরা বছরের পর বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাত্ম করেই দেখেছে। তারা জানেন যে মমতা মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই মমতা। এই পরিস্থিতিতে যদি দলের মধ্যে একাংশ নেতারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করে, তাহলে কর্মীরা কোন দিকে যান? আর এই প্রশ্নের উত্তরটাই আজকে কারোর কাছে নেই। আরো আশ্চর্যের বিষয় হলো যে নতুন তৃণমূল দলের নেতারা দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাদের নেত্রী। আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি, আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তারা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন তৃণমূল দলকে নেতৃত্ব দিক, কিন্তু বাস্তব রাজনীতিতে এটা কতটা বাস্তব এ বিষয়ে সন্দেহ আছে। কিন্তু কথা হচ্ছে, এমন একটা দল যা তৃণমূল কংগ্রেস ভেঙে তৈরি হলো, তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়াই, সেই দলের নেতৃত্বভার গ্রহণ করতে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজি হবেন? এই বিষয়টাই যথেষ্ট অসম্ভব বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে মমতা ঘনিষ্ঠরা সরাসরি জানিয়ে দিয়েছেন তারা এই নতুন তৃণমূল কংগ্রেস বা নতুন তৃণমূল দলকে মানছে না, ফলে সংঘাত আরো বাড়ছে। আবার এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা বলছেন যে এই দল ভাঙনের পেছনে নাকি শাসক দল বিজেপির হাত রয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি। রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয়, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের অন্তরের যে গোষ্ঠীদ্বন্দ্ব বা মতগত পার্থক্য এখন আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন রাজ্যের প্রধান রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আর সব থেকে বড় কথা, এটা এখন ওপেন সিক্রেট। একদিকে নতুন তৃণমূলীরা নিজেদের সংগঠন বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে, আবার অন্যদিকে পুরনো তৃণমূলের যে নেতাকর্মীরা ছিল তারা নিজের পুরনো তৃণমূল কংগ্রেস দলের সংগঠন ধরে রাখতে মরিয়া হয়ে পড়ে আছে। আর এই পরিস্থিতিতেই উঠে আসছে আরেকটি বড় প্রশ্ন, যে তৃণমূল কংগ্রেস দলটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া টিকে থাকতে পারবে? গত 2 দশকে পশ্চিমবঙ্গের রাজনীতি দেখলে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের এক এবং একমাত্র শক্তি হিসেবে যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা। তাই বহু বিশেষজ্ঞরা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কল্পনা করাই কঠিন। সমালোচকরা বলছেন যে এই ধরনের দল ভাঙানোর রাজনীতি পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন নয়, ইতিহাসেও বহু দলের সাথে এইরকম ধরনের ঘটনা ঘটেছে। তাই আজকের এই সংকটকে তারা সময়ের চক্র হিসাবেই দেখছেন। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়াই একজন লড়াকু নেত্রী হিসেবে পরিচিত। বহু প্রতিকূল পরিস্থিতি থেকে তিনি বারংবার ঘুরে দাঁড়িয়েছেন। আর তাই বর্তমান সংকটের শেষ কোথায় হবে এটা বলা এখনই খুব মুশকিল। নতুন তৃণমূল কি শক্তিশালী বিরোধী শক্তি হয়ে উঠবে, নাকি মূল তৃণমূল আবারও নিজেদের হারানো জমি ফিরে পাবে, নাকি আবার এই ভাঙনের সুযোগ নিয়ে অন্য কোনো রাজনৈতিক শক্তি নিজেদেরকে লাভবান করবে? আর এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির ওপর। তবে গণতন্ত্রে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, নতুন দল গড়তে পারে, দল ভাঙতে পারে, নেতৃত্বের পরিবর্তনও হতে পারে, কিন্তু সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ মানুষের স্বার্থ আর একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি।
বাংলার মানুষ এখন অপেক্ষা করছে এই রাজনৈতিক নাটকের পরবর্তী অধ্যায় দেখার জন্য। আপনাদের কি মনে হয় তৃণমূল কংগ্রেস এই সংকটের দিন থেকে কি বেরিয়ে আসতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আর এই ধরনের আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে যারা এই ধরনের টপিকে ভিডিও দেখতে পছন্দ করে।